বিধায়ক সিদ্দিক আহমেদ এক রুমর সমতুল্য বেলু আপনার নেই সাউথ করিমগঞ্জের রাজনীতিতে। আপনি হুঁশিয়ার হয়ে যান। এই ধরনের ব্যবহারে আপনি ঢুকা অসম্ভব হবে। সেই ভাষাটাকে আমরা নিন্দা জানাই। হয়তো উনি যখন পাতারকান্দি কনস্টিটুয়েন্সিতে পলিটিক্স করেছিলেন, ওনার কনস্টিটুয়েন্সিতে হয়তো এই ধরনের ব্যবহারের প্রথা ছিল। সাউথ করিমগঞ্জের পলিটিক্সে এই ধরনের ব্যবহারের কোনো প্রথা নেই। ওনাকে কড়া হুঁশিয়ারি দিতে চাই, যদি উনি রাজনীতি করেন তাহলে শালীনতার সহিত, নম্রতার সহিত, ভদ্রতার সহিত রাজনীতি করেন। প্রত্যেকের জানা করিমগঞ্জ ডিস্ট্রিক্টে প্রত্যেক অবৈধ কাজে উনি জড়িত, প্রত্যেকের জানা। 16 নম্বর টিলাবাড়ি বান্দরকুনা গাঁও পঞ্চায়েত জেলা পরিষদের প্রত্যেক সম্মানী জ্ঞানী ভোটারদের কাছে আমার বিনম্র অনুরোধ যে আপনারা ক্যান্ডিডেটর যাচাই করে আপনাদের মূল্যবান ভোটটি দিবেন। কারণ পঞ্চায়েত ভোট যদি সঠিক ব্যক্তির হাতে না দেন, ক্ষমতা পঞ্চায়েত ক্ষমতা যদি সঠিক ব্যক্তির হাতে না হয়, তাহলে গভর্নমেন্টে যতও কাজ করুক কেন, কাজ একমাত্র রুরাল ডেভেলপমেন্ট করতে হলে পঞ্চায়েতের যে দায়িত্ব যারা পাবে সঠিক ব্যক্তি হলে খুব ভালো হয়। গরিব দুঃখী মেহনতি মানুষের স্বার্থে যদি ভালো ব্যক্তি হয়, গরিব দুঃখী মেহনতি মানুষের ফায়দা হয়। আর বর্তমান আব্দুস সত্তার মহাশয়ের যে মেয়ে হাসিনা বেগম, উনি ধার্মিক, সামাজিক সভ্যতা ওনার মাঝে আছে। আমার বিশ্বাস যদি আপনারা ওনাকে জয়ী করেন, তাহলে উনি আপনাদের সুখে দুঃখে সাহায্য সহযোগিতা করবেন এবং ডেভেলপমেন্ট করার চেষ্টা করবেন। 16 নম্বর টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদের কংগ্রেসের প্রার্থীর স্বামী যে কথাটা গতদিন বলেছেন, এই ধরনের ব্যবহারের রাজনীতি উনি না করাটাই ভালো। সাউথ করিমগঞ্জের রাজনীতির একটা সভ্যতা আছে, একটা সংস্কৃতি আছে, একটা শালীনতা আছে। সাউথ করিমগঞ্জে দীর্ঘদিন থেকে বিধায়ক সিদ্দিক আহমেদ নেতৃত্ব দিয়ে এসেছেন। ওনার নেতৃত্বে যখন গোটা সাউথ করিমগঞ্জে কোনো পাকা রাস্তা ছিল না, গ্রামগঞ্জে কোনো পাকা রাস্তা ছিল না, কোনো বালা সুবিধা ছিল না, বিধায়ক সিদ্দিক আহমেদের নেতৃত্বে সাউথ করিমগঞ্জ যথেষ্ট উন্নত হয়েছে। কবির আহমেদ যে বলেছেন, যে কথাটা, যে ভাষায় বলেছেন, সেই ভাষাটাকে আমরা নিন্দা জানাই। হয়তো উনি যখন পাতারকান্দি কনস্টিটুয়েন্সিতে পলিটিক্স করেছিলেন, ওনার কনস্টিটুয়েন্সিতে হয়তো এই ধরনের ব্যবহারের প্রথা ছিল। সাউথ করিমগঞ্জের পলিটিক্সে এই ধরনের ব্যবহারের কোনো প্রথা নেই। ওনাকে কড়া হুঁশিয়ারি দিতে চাই, যদি উনি রাজনীতি করেন তাহলে শালীনতার সহিত, নম্রতার সহিত, ভদ্রতার সহিত রাজনীতি করেন। উনি যে একজন সঙ্গে জড়িত ব্যক্তি প্রত্যেকের জানা। করিমগঞ্জ ডিস্ট্রিক্টে প্রত্যেক অবৈধ কাজে উনি জড়িত, প্রত্যেকের জানা। ওনার ওয়াইফ, উনি যখন জেলে ছিলেন, ওনার ওয়াইফ কংগ্রেসের প্রার্থী যিনি মহিলা, উনি ধর্নায় বসেছিলেন ওনার মুক্তির দাবি নিয়ে, সব আমরা জানা আছে। আপনি যে বিধায়ক সিদ্দিক আহমেদের বিরুদ্ধে যে ধরনের ব্যবহার করেছেন,
বিধায়ক সিদ্দিক আহমদের এক রুমের সমান আপনি নয়। বিধায়ক সিদ্দিক আহমদের এক রুমের সমতুল্য ভ্যালু আপনার নেই সাউথ করিমগঞ্জের রাজনীতিতে। আপনি হুঁশিয়ার হয়ে যান। এই ধরনের ব্যবহারে আপনি অনেক জায়গায় অসম্ভব হবে। পলিটিক্স করেন, পলিটিক্সের সিস্টেমে পলিটিক্স করেন। এই ধরনের কর্কশ ব্যবহার নিয়ে পলিটিক্সে যদি আসেন, নেক্সট জেনারেশনের প্রতি আসর পড়বে। আপনার যে বিজনেসের সমালোচনার পাত্র আপনি হয়েছেন, সেই বিজনেসে নেক্সট জেনারেশন ধ্বংস করে, আপনি জানেন ভালো করে, নেক্সট জেনারেশন ধ্বংস করার চেষ্টা করে। আপনি যদি পলিটিক্স করেন তাহলে শালীনতার সহিত পলিটিক্স করেন। এই ধরনের ব্যবহার যদি আবার করেন আপনি, তাহলে এই জেডপিসির এরিয়ার অনেক এরিয়া পারবেন না, এই ধরনের ব্যবস্থা হয়ে যাবে। আপনাকে কড়া ওয়ার্নিং দিতে চাই যে আপনি ভাষাগত কন্ট্রোল রাখবেন।